আমি অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা ঠিক করেনি। শুভেন্দু অধিকারী যা বললো তাই করব। শুভেন্দু অধিকারীকে আমি ভালোবাসি। ভোটে ভরাডুবির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা, আর সেই সঙ্গে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুল বন্দ্যোপাধ্যায়। বিরোধী থেকে শুরু করে দলের অভ্যন্তরে সবাই তো নিশানা করছেই, এবার ঘরের ভিতর থেকেও আক্রমণে বিদ্ধ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অ্যাকচুয়ালি যারা সিনিয়র আছে তাদেরকে একটু সম্মান দিতে হয়। সিনিয়রদের সম্মান দেওয়াটা কিন্তু জীবনের সব কিছু। একজন জুনিয়র কাউকে সম্মান দিতে পারিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা ঠিক করেনি। ও নিজে বলতে পারতো যদি দিদিকে ভালোবাসতো যে আমি পার্টি থেকে সরে যাচ্ছি, আমি কিছুদিনের জন্য একটু রেস্টে থাকছি, দিদির জায়গাটা আরও ভালো হতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যখন বিদ্রোহের সবকিছু ছাড়খাড়, তখন তার জন্য কাকার নিশানায় ভাইপো। নিশ্চয়ই বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। আমি শুধু না, যে 22 জন গেছে সেই 22 জনকে জিজ্ঞাসা করবেন, তারা তাই বলবে। সম্মানের সবাই ভুখা, সম্মান সবাই চায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করার পাশাপাশি শুভেন্দু অধিকারী সম্পর্কেও নিজের অনুভব স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। জানিয়েছেন তিনি বিজেপিতে যোগ দিতে প্রস্তুত। শুভেন্দু অধিকারী যা বললো তাই করব। উনি ভালোবাসার মানুষ এবং কাজের মানুষ, কারণ কাজ কিভাবে করতে হয় সেটা উনি জানেন। শুভেন্দু অধিকারী রাখলে সবার আগে আমার পারমিশন থাকবে। যদিও 2024 সালেই বাবুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্তের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে ছেদ হয়ে গেল। বিকজ আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং, নো রিলেশন। আগামী দিনে কি বাবুল বন্দ্যোপাধ্যায়কে দলে নেবে বিজেপি? শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। কাউকে ছাড়বো না, আমরা খাবো না, খেতেও দেবো না। যারা লুট করেছে তাদের জেলে পাঠানোর কাজ করবে বিজেপি। পাহাড়ে গিয়ে জিটিএ দুর্নীতি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কার্শিয়াংয়ের গোয়েলস মেমোরিয়াল স্কুলের মাঠে আয়োজিত জনকল্যাণ শিবিরে যোগ দিয়ে পাহাড়বাসীর জন্য করলেন একগুচ্ছ ঘোষণা। आपको पूछ रहा हूं, जीटीए का जितना घोटाला हुआ, इंक्वायरी होना चाहिए, जेल के अंदर भेजना चाहिए। तो জিটিএতে শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্ত করবে সিবিআই, আগেই তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে ফের এই নিয়ে সরব হলেন তিনি, দিলেন কড়া হুঁশিয়ারি। एक लोग को भी छोड़ने वाला हम लोग नहीं हूं, ना खाऊंगा ना खाने दूंगा। आज जो लौटने का काम किया उसको जेल के अंदर भेजने का काम भारतीय जनता पार्टी का सरकार करेगा। পাহাড়ে আজকে সবাই উঠতে পারছেন কারণ পাহাড়টাকে শান্ত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নানা উন্নয়ন জনসংযোগ করে পাহাড়ে আবার রাজনৈতিক পরিবেশটা তৈরি করেন, ভোট ফেরান। কার্শিয়াংয়ের গোথেলস মেমোরিয়াল স্কুলের মাঠে আয়োজিত জনকল্যাণ শিবিরে যোগ দিয়ে পাহাড়বাসীর জন্য একগুচ্ছ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জিটিএতে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ করে স্বচ্ছ নিয়োগের আশ্বাসও দেন। जीटीए जैसे टीचर रिक्रूटमेंट में घोटाला किया है, उस तरीके से रिक्रूटमेंट ये सरकार नहीं करेगा। थ्रू एग्जाम ट्रांसपेरेंट तरीके से हम लोग आपको एजुकेटेड यूथ को, हमारी ब्रदर और सिस्टर को हम लोग काम देने का काम करेगा। শিলিগুড়ি মালদার পরে এবার কার্শিয়াং। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার 1.5 মাসের মধ্যে 3 বার উত্তরবঙ্গ সফরে গেলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কার্শিয়াংয়ের মন্টেভিয়ট গ্রাউন্ডে বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে সম্বর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন পাহাড়ের বিভিন্ন দলের নেতারা এবং বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিরা। পরে কার্শিয়াংয়ে সরকারের জনকল্যাণ শিবির পরিদর্শন করেন শুভেন্দু অধিকারী। সেখানে পড়ুয়ারা গানে গানে স্বাগত জানান মুখ্যমন্ত্রীকে। কার্শিয়াংয়ের গোয়েথল স্কুলে আমরা দেখতে পাচ্ছি যে জনকল্যাণ শিবির, সেই জনকল্যাণ শিবিরের একটা কর্মসূচিতে এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এখানে এসে তিনি এখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন, সন্ন্যাসী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। जीटीए में 24-25
फाइनेंशियल ईयर में 180 करोड़ रुपया पिछले सरकार दिया, लेकिन उसमें काम तो कुछ नहीं हुआ, भ्रष्टाचार ज्यादा हुआ। इस बार हम लोग ने पहाड़ का एलोकेशन डबल से भी द्विगुना से भी ज्यादा, दोगुना से भी ज्यादा करने के लिए कमिटेड है। ये काम हम लोग करेगा। कालिम्पोंग में मेडिकल कॉलेज से लेकर राजमार्ग, स्टेट हाईवे, पीडब्ल्यूडी रोड, जीटीए मेंटेन रोड, म्युनिसिपालिटी पंचायत एरिया का रास्ता, छोटा सा हमारा ब्रिज और कनेक्टिविटी के अच्छा करने के लिए एक रोड मैप भी सरकार बना रहा है। 20 মে শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। 29 তারিখ পাহাড়ের উন্নয়ন নিয়ে নবান্ন বৈঠক করেন শুভেন্দু অধিকারী। অর্ণব মুখোপাধ্যায়, মোহন প্রসাদ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেছেন রাজারহাট নিউ টাউনের তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়ও। পাশাপাশি মধ্যমগ্রামের বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায় এবং বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী সঞ্জয় দাসও পুনর্গণনার আবেদন জানিয়েছেন। বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূলের। ঘরের মাঠ ভবানীপুরে হেরেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর কাছে দ্বিতীয়বার। তবে ফল ঘোষণার পরও জনতার রায়কে অগ্রাহ্য করে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে হেরেও চেয়ার আঁকড়েছিলেন। এবার ভবানীপুরের ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। মঙ্গলবার হাইকোর্টে দায়ের করলেন ইলেকশন পিটিশন। ম্যাডাম কি কারণে এসেছিলেন? ম্যাডাম কি কারণে জিজ্ঞেস করুন। আপনি কি কোনো মামলা ফাইল করলেন? যেভাবে ইলেকশন হয়েছে এবং ক্যান্ডিডেট মানে যিনি জিতেছেন তার ইলেকশনটা কত কি কি ইলিগ্যালিটিস আছে, সেই জন্য আজকে ইলেকশন পিটিশন অ্যাফার্ম করার জন্য এসেছিলেন। এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ইলেকশনটাকে চ্যালেঞ্জ করার জন্য এসেছিলেন। 2021 সালে নন্দীগ্রামে হেরেও ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলা এখনো বিচারাধীন। 2026-এও ভবানীপুরের ভোটের ফলকেও চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেলেন তৃণমূল নেত্রী। এর আগেও গিয়েছেন নন্দীগ্রামে হারার পরে, এবার পুরো দলটা উঠে যাওয়ার পরেও তিনি গেছেন। কিছু কিছু মানুষ কিছু ভ্রান্তি বিলাস নিয়ে বেঁচে থাকেন। ওনার মানসিক গঠন হচ্ছে যে সততার প্রতীকের মোড়কে এসে দুর্নীতির মূর্ত প্রতীক হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন নিজেকে। উনি কি মানতে পারছেন কি মানতে পারছেন না, এই মুহূর্তে মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ আর জানতে আগ্রহী নয়। 6 রাউন্ড 7 রাউন্ড 8 রাউন্ডের পর থেকে তারা মারধর দিয়ে আমাদের সমস্ত কাউন্টিং এজেন্টকে বের করে দেয়। আমি নিজে থাকি, আমাকেও হল থেকে প্রায় আমি একদম করে নিয়ে করি, আমি এবং শাহনাজানি মন্ডল, ডাম্পি মন্ডল। এখন আমরা ওইখানে লিখিতভাবেই আরোকে দিই, সব মিলে দাঁড়িয়ে তথ্য তুলে আজকে মহামান্য আদালতের কাছে আমি বিচার চেয়ে আবেদন করেছি হাইকোর্টে। চোররা চুরি ছাড়া কিছুই বোঝে না। প্রতিটা জনগণ জানে যে ভোটে চুরি কারা করে। তো চোরদের কাছে মতানত আমি জীবনে করিনি আর করব না। মধ্যমগ্রামের পরাজিত বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ও পুনর্গণনা চেয়ে হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেছেন। যে আমাকে অবৈধভাবে ওখানে হারিয়ে দেওয়া হয়েছে, আর তার জন্য আমি মহামান্য হাইকোর্টের কাছে আমি ইলেকশন পিটিশন করেছি এবং আবেদন করেছি। গণনা কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বর্ধমান উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জয় দাসও। 26শে জুন হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি। রুমা পাল, আশাবুল হোসেন ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজ্যের পালা বদলের পর জেলায় জেলায় গ্রেপ্তার হচ্ছেন তৃণমূলের ছোট বড় মাঝারি মাপের নেতারা। পশ্চিম মেদিনীপুরে ত্রাণ সামগ্রী মজুত সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হলেন মেদিনীপুর পুরসভা তৃণমূল কাউন্সিলর সুষময় মুখোপাধ্যায়। ধৃত তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম, উঠল চোর চোর স্লোগান। আর জলপাইগুড়িতে পলাতক তৃণমূল নেতার প্রাসাদের মতো বাড়ির হদিশ পেল পুলিশ।
হুমকি, তোলাবাজি, ত্রাণ সামগ্রী চুরি থেকে বিজেপি কর্মীদের ওপর হামলা। গত 15 বছরে এমনই নানান অভিযোগ উঠেছে তৃণমূলের একাধিক ছোট বড় মাঝারি নেতাদের বিরুদ্ধে। রাজ্যে পালাবদলের পর এখন জেলায় জেলায় গ্রেফতার হচ্ছেন তারাই। তালিকায় রয়েছেন তৃণমূল কাউন্সিলর থেকে দাপুটের নেতারাও। পশ্চিম মেদিনীপুরে ত্রাণ সামগ্রী মজুদ, বাড়ি দখল সহ একাধিক অভিযোগে গ্রেফতার হলেন মেদিনীপুর পুরসভার 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুসময় মুখোপাধ্যায়। মঙ্গলবার মেদিনীপুর আদালত চত্বরে ধৃতকে নিয়ে আসার সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো ডিম, উঠল চোর চোর স্লোগান। গত রবিবার তৃণমূল কাউন্সিলরের অফিস থেকে বিপুল পরিমাণে ভোটার কার্ড, রেশন কার্ড ও সাদা থান উদ্ধার করে স্থানীয়দের একাংশ। পার্টি অফিসের ঠিক পাশেই এই তালাবন্ধ বাড়ি থেকে শয়ে শয়ে বালতি এবং ডাস্টবিন উদ্ধার করা হয়, যার প্রত্যেকটির গায়ে ছিল পুরসভার স্টিকার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। রাতেই তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করা হয়। কাউন্সিলর সহ এই ওয়ার্ডের যিনি ওয়ার্ডের যুব সভাপতি, তার বাড়ি থেকে পৌরসভায় পৌর পরিষেবা সংক্রান্ত এলাকার বিভিন্ন মানুষের যে পরিষেবা, তার সমস্ত জিনিসপত্র এখানে বঞ্চিত হয়ে এখানে আছে, কিন্তু সাধারণ মানুষের পৌঁছায়নি। পৌরসভার যে মানুষের পরিষেবার দায়িত্বের জিনিস কারো ব্যক্তিগত বাড়িতে থাকতে পারে না। অন্যদিকে জলপাইগুড়িতে ভোটের ফল ঘোষণার পর থেকেই পলাতক পরাজিত তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস। এবার সেই তৃণমূল নেতার প্রাসাদপম বাড়ির হদিশ পেল পুলিশ। জলপাইগুড়ির বারোবেটিয়ায় বিশাল জায়গা জুড়ে জমি, মাঝখানে দুধসাদা প্রকাণ্ড অট্টালিকা, বাড়িতে ঢোকার বিশাল গেট। তৃণমূল নেতা কৃষ্ণ দাসের এই পেল্লায় বাড়িতেই সোমবার রাতে তল্লাশি চালায় কোতোয়ালি থানার পুলিশ। উদ্ধার হয় একের পর এক ধারালো অস্ত্র, বাজেয়াপ্ত করা হলো একাধিক গাড়ি। তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের বাড়িতে গতকাল কোতোয়ালি থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তার গ্যারেজে অভিযান চালায়। সেই গ্যারেজ থেকেই আমরা দেখতে পাচ্ছি এখানে 4টে গাড়ি রয়েছে। এই 4টে গাড়িকে পুলিশ বাজেয়াপ্ত করে এবং গাড়ির ভেতর থেকে একাধিক আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ। আর এ হচ্ছে একটা মাফিয়া, এরকম মাফিয়া সন্ত্রাসবাদী, যেটা বলার এখতিয়ারের বাইরে। এর কাছে কোন জিনিসটা নাই। পিতা সমতুল্য লোককে মানুষে কথা বলা যাবে না, কথা বললে ওর এগেনস্টে কথা বলে চর মারিয়ে দেবে। 1, 2 নম্বর হচ্ছে এ পশ্চিমবাংলার যদি ডন বলে ধরেন, অভিষেকের থেকেও ডেঞ্জার। গত 5ই মে অর্থাৎ ভোটের ফল ঘোষণার পরের দিনই বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূল নেতা কৃষ্ণ দাস ও তার অনুগামীদের বিরুদ্ধে। সেই ঘটনায় তার একাধিক সাগরেদকে পাকড়াও করা হলেও বেপাত্তা ছিলেন তৃণমূল নেতা। তাকে পলাতক ঘোষণা করে কোতোয়ালি থানার পুলিশ। সোমবার ধৃত তৃণমূল কর্মী সাগরেদ নন্দন ওরাওকে সঙ্গে নিয়ে কৃষ্ণ দাসের বাড়িতে আসে পুলিশ। চলে তল্লাশি অভিযান। উদ্ধার হয় এই বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। অন্যদিকে উত্তর 24 পরগনার ব্যারাকপুরে ধৃত তৃণমূল নেতাকে নিয়ে তাঁরই বাড়িতে তল্লাশি চালালো পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে নগদ 50,000 এবং 10 থেকে 12টি জমির দলিল। রবিবারে হুমকি ও তোলাবাজির ঘটনায় গ্রেফতার হন ব্যারাকপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি শুকুর আলী পুরকায়েত। রাজা চট্টোপাধ্যায়, সোমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। ভাঙড়ে বিস্ফোরণের মামলায় মূল অভিযুক্ত শওকত মোল্লা, এই মর্মে আদালতে চার্জশিট দিল এনআইএ। কেন্দ্রীয় এজেন্সির দাবি, গোটা ঘটনার নেপথ্যে শওকত মোল্লাই ছিলেন। সাহস করে কেউ তার নাম বলতে পারেননি। আরেকদিন শওকত মোল্লাকে আদালতে পেশ করার সময় ওঠে চোর স্লোগান, উড়ে আসে ডিম। ভাঙড় বিস্ফোরণের মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে মূল অভিযুক্ত বলে উল্লেখ করে আদালতে চার্জশিট দিল এনআইএ। বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার মাত্র 6 দিনের মাথায় বিকট শব্দে কেঁপে ওঠে ভাঙড়ের চালতাবেড়িয়ার দক্ষিণ বামুনিয়া গ্রাম। স্থানীয় বাসিন্দারা অভিযোগ তোলেন, নির্মীয়মান এই ঘরে বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটে। এর পরের দিন সকালে উত্তর 24 পরগনার হাড়োয়ার রাস্তার ধার থেকে উদ্ধার হয় দেগঙ্গার গাংনিয়া এলাকার 178 নম্বর বুথের তৃণমূল সভাপতি মসিউর কাজীর ক্ষতবিক্ষত ও আংশিক ঝলসানো দেহ। এই মামলায় গত 4 জুন দিনভর শওকত মোল্লার খোঁজে চিরুনি তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ির পাশাপাশি তার অফিস, ছেলের রেস্তোরাঁ, আত্মীয়ের বাড়ি, পঞ্চায়েত সমিতির সহসভাপতির বাড়ি, বিস্ফোরণের দিন নিহত তৃণমূলের বুথ সভাপতির বাড়ি, ধৃত তৃণমূল নেতার বাড়ি এবং বিস্ফোরণের দিন ব্যবহৃত অ্যাম্বুলেন্স চালকের বাড়িতে হানা দেয় এনআইএ। টানটান নাটকের পর তার পরের দিন রাতে রুবির মোড় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা শওকত মোল্লাকে গ্রেফতার করে এনআইএ। সেই মামলার 87 দিনের মাথায় মঙ্গলবার ব্যাংশাল কোর্টে 65 পাতার চার্জশিট জমা দিল কেন্দ্রীয় এজেন্সি। বিস্ফোরক আইনে চার্জশিট জমা দিয়েছে এনআইএ। চার্জশিটে শওকত মোল্লাকে মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। এনআইএর দাবি,
ভোটের আগে ভয় দেখানোর জন্য বোমা বাঁধা হচ্ছিল। ঘটনার সময় শওকত মোল্লা তৃণমূলের বিধায়ক ছিলেন। গোটা ঘটনার নেপথ্যে তিনিই ছিলেন। সাহস করে কেউ তার নাম বলতে পারেননি, তাই তার নামে তখন এফআইআর হয়নি। তদন্তে শওকত মোল্লা কোনো সহযোগিতা করছেন না বলে দাবি করেছে এনআইএ। দেখুন, এরা বলেছিল না খেলা হবে, তো জনগণ সত্যিকারের এদের সাথে খেলছে, তো এটা চলবে, এখন কিছুদিন মনে হয় চলবে, কারণ জনগণ এবার খেলছে তৃণমূল নেতাদের সাথে। যাকে দিয়েছেন তিনি বুঝবেন, তার লয়াররা বুঝবেন। এটা যদি প্রতিহিংসার চার্জশিট হয় তাহলে সেটা কোর্টে প্রমাণ হয়ে যাবে। চার্জশিট মানেই কিন্তু তিনি অপরাধী নন। চার্জশিট অনেক সময় যেটা সাজানো চায় একটা গল্প লিখে জমা দিতে পারে, বাকিটা কোর্টে হবে। মঙ্গলবার শওকত মোল্লাকে আদালতে পেশ করার সময় ওঠে চোর স্লোগান। প্রাক্তন তৃণমূল বিধায়ককে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। শওকত মোল্লাকে দেখে একের পর এক ডিম উড়ে এলো এবং তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। আমরা দেখছি আইনজীবীদের একাংশ তারা কিন্তু মাতচোর মাতচোর বলে স্লোগান দিচ্ছেন এবং তার সাথে সাথে ডিম ছোড়া হলো শওকত মোল্লাকে লক্ষ্য করে। এনআইএর তরফে আবেদন করা হয় শওকত মোল্লাকে যাতে প্রেসিডেন্সি সংশোধনাগারে না রাখা হয়। তৃণমূল নেতার আইনজীবী বলেন, এবার ওর জেলটাও কি ঠিক করে দেবেন? এনআইএর আইনজীবী বলেন, আমরা ওর সুরক্ষার জন্যই বলছি। আবির দত্ত, আশাবুল হোসেন, দীপক ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।